বাঁশখাওয়া এসএসসি 27 বাদের শিক্ষার্থীরা 26 ঘন্টার ক্লাস দেখতে হবে, রাইট? তো তুমি কিভাবে পদার্থ বিজ্ঞানে 90+ মার্ক তুলতে পারবে আজকে পুরো গাইডলাইন ভাইয়া তোমাদেরকে দেবো এবং পুরো সাজেশনটা কিন্তু ভাইয়া দিব। তো বাঁশখাওয়া এসএসসি 27 বাদের শিক্ষার্থীরা আমার কথাগুলো একটু শুনবা। তোমরা বলো ভাইয়া আপনার হাতে কি চোখ? দেখো এই চোখটা আর আমার এই চোখটা সেম না? হ্যাঁ, এখন এই চোখের সাথে কিন্তু আলোর প্রতিফলনের একটা কানেকশন আছে। আবার বায়োলজিতে তো কোনো কথাই নাই, বুঝছো? তো আমার হাতে আজকে বাঁশ নাই, এই জন্য আসলে নাই, আমি কিন্তু বাঁশ দিয়ে কিন্তু তোমাদেরকে দেখাইতাম, কিন্তু এই চোখটা দিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো চোখের ভিতরে কি আছে, তুমি বলো ভাইয়া চোখের ভিতরে কি থাকে? বলো, তুমি বলো, এটা কমেন্ট সেকশনে জানাই ভাইয়া চোখের ভিতরে কি থাকে। আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট এগুলো কিন্তু সামনে ইনশাল্লাহ জানবো। এখন আজকের যে টপিকটা ওই যে ফিজিক্সে তুমি কিভাবে 90 মার্ক তুলবা, তুমি বলো ভাইয়া আপনার 26 ঘন্টার ক্লাসটা দেখলে হবে। আমি 26 ঘন্টা না, আমি তো রেকর্ড করবো ভাইয়া 50 ঘন্টা, এবার নেক্সট থেকে 50 ঘন্টা আমি রেকর্ড করবো। ওকে, তো আমি ফার্স্টে একটু মজা করলাম তোমাদের সাথে, এখন আমি একটু মেইন টপিকে আসি। প্রথম যে বিষয়টা, যে তোমরা বলতে পারো যে ভাইয়া সামনে তো আমাদের ব্রিটিশ পরীক্ষা, এখন আমরা আসলে আমাদের কিভাবে পড়া উচিত। প্রথমে আমি বলবো যে ভাইয়া যেই মুহূর্তে তুমি থাকো না কেন, তোমার 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে কিন্তু বেসিক স্ট্রং করা। তুমি যদি বেসিকে, আমি আবারও বলতেছি, তুমি যতই লাফাও না কেন, তুমি ত্রিং বিরিং করে তুমি লাফাইতে পারো, ওটা কোনো ব্যাপার না, সবাই লাফাইতে পারে, বোঝো না? আমি বাসলে লাফাই না, তুমিও লাফাইতে পারো, কিন্তু তুমি যদি ফিজিক্সে অন্তত পক্ষে বেসিক স্ট্রং করতে না পারো, তোমার এই লাফানিটা বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে। এটা মাথায় রাখবা, বেসিক স্ট্রং করতে হবে। এখন তুমি বলবা যে ভাইয়া বেসিক কিভাবে স্ট্রং করবো, রিফাত ভাইয়ের ক্লাস আছে না, ফিজিক্সের ক্লাস আছে না, জাস্ট তুমি যেটা করবা ইউটিউবে যাও, আমি তোমাকে একটু দেখাই বেসিক স্ট্রং করার জন্য। ইউটিউবে যায়া রিফাত একাডেমি লিখে সার্চ দিবা, তারপর এইভাবে আসবে, জাস্ট প্লে লিস্টে ভাইয়া যাবা। কোথায় যাবা? প্লে লিস্টে যাওয়ার পর তুমি একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা এসএসসি ফিজিক্স লেখা। তুমি আমার ভৌত রাশি পরিমাপের উপর বা গতি অধ্যায় বা হচ্ছে এখানে যে কয়টা চ্যাপ্টার আছে একটু দেখে নাও যে ভাইয়া কিভাবে বেসিকটাকে স্ট্রং করছে, একটু দেখে নাও। এরপর আরেকটা কাজ করতে পারো ভাইয়া, 26 ঘন্টার ক্লাসটা দেখতে পারো। হ্যাঁ, 26 ঘন্টার ক্লাসটা একটু দেখতে পারো, তাই না? পুরো বাংলাদেশ ভেবে এটা তো ভাইরাল। তো 26 ঘন্টার ক্লাস কই? এই মাছাইয়া পড়ো, কই এই যে 26। তুমি বলো ভাইয়া 26 ঘন্টা না, 26 ঘন্টা 42 মিনিট 8 সেকেন্ড। হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু ভাই তুমি দেখতে পারো, এটা দেখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে রিফাত ভাইয়া বেসিক সহকারে কিভাবে বুঝায়। ঠিক আছে, কারণ তুমি চিন্তা করো এই মুহূর্তে, যে মুহূর্তে তুমি এখন আছো, হ্যাঁ, তোমাকে আমি টেনে দেয় এরকম যদি এটা কি পড়ালেখা বলে? এটা রে তুমি ভাই বেসিকই জানো না, কিছু না, তোমার শিখতে হবে, ডিপলি শিখতে হবে, গভীরভাবে ভাইয়া তোমার শিখতে হবে। শুধু ফিজিক্স না ভাইয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, 27 ব্যাচ তোমাদের আমি কিন্তু সেইভাবেই শিখাবো। ওকে, এরপর আসছে কিন্তু 2 নম্বরে কি টাইপ ভিত্তিক ভাবে সৃজনশীল অথবা এমসিকিউ সলভ করতে হবে, অথবা না, দুইটাই। তোমার যেটা করতে হবে, তোমার বেসিক স্ট্রং করার পর টাইপ অনুযায়ী সৃজনশীল করতে হবে। ফর এক্সাম্পল আমার কিন্তু অলরেডি টাইপগুলো ভাগ করা শেষ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। আবার ম্যাথের ক্ষেত্রে বলো, যে কোনো সাবজেক্টের কথা হয় তুমি বলো না কেন, আমি কিন্তু অলরেডি ভাগ কিন্তু করেছি। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু টাইপ ভিত্তিক ভাইয়া সৃজনশীল আছে এবং সেগুলো তোমার করতে হবে। আগে টাইপ ভিত্তিক সৃজনশীল তুমি করবা। তুমি 26 ঘন্টার ক্লাসটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে ভাইয়া কেন টাইপ ভিত্তিক সৃজনশীলের কথা কিন্তু বলতেছে। ওকে, এরপর তোমার কিন্তু এমসিকিউ কিন্তু সলভ করতে হবে, এটা গেল। 3 নম্বরে সিলেক্টিভ চ্যাপ্টার পড়া যাবে, তবে শর্ত আছে। এখন সিলেক্টিভ চ্যাপ্টার পড়া যাবে না, নয়াকারে না। এখন তবে এই ক্ষেত্রে কিছু মানে শর্ত আছে। এখন তুমি বলো ভাইয়া এটা কি কথা বললেন, আমি কিছু চ্যাপ্টার সিলেক্ট করতে পারি না, যেমন গতি অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, আলোর প্রতিফলন আছে, তারপর চলবিদ্যুৎ আছে, আমি এগুলো কিছু মানে সিলেক্ট করতে পারি না। ইয়েস, তোমার রাইট আছে, তোমার অধিকার আছে, এগুলো সিলেক্ট করা ভাইয়া তোমার অধিকার আছে, তুমি করতেই পারো, বাট তোমার হাতে কিন্তু ভাইয়া টাইম আছে। তবে আমি সাজেস্ট করবো, যদি তোমার প্রি টেস্টের বাকি থাকে কম সময়, কম টাইম যদি ভাইয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে কয়েকটা চ্যাপ্টার তুমি সিলেক্ট করে নাও, যেহেতু এখন তুমি কভার করতে পারো না, কিন্তু তোমার হাতে কিন্তু এখনো সময় আছে। যে আমি আশা করছি পরীক্ষা তোমাদের এসএসসি 27-এর পরীক্ষাটা এই ইয়ারের শেষের দিকে, এটা অন্ততপক্ষে জানুয়ারি ফেব্রুয়ারিতে নিবে, নেওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কারণ যতই বলুক ডিসেম্বরে হবে, তুমি চিন্তা করো, এই যে তুমি চিন্তা করো যে এসএসসি 27, এখানে কিন্তু 27 বললে কিন্তু এরা, এই যে দেখো এই জিনিসটা কিন্তু আছে। তার মানে তারা ট্রাই করবে যতই ডিসেম্বরে বলুক, ঠেলতে জানুয়ারিতে নেওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তার মানে এই না যে তোমার হাতে কিন্তু আহামরি সময় আছে। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? তবে তুমি যদি তোমার সামনে প্রি টেস্ট পরীক্ষা বা যেই পরীক্ষা তুমি আসলে কভার করতে পারো না, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, তুমি কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করতে পারো। কিন্তু যদি তুমি মনে করো যে না ভাইয়া আমার হাতে যে টাইমটা আছে আমার পক্ষে সম্ভব, তাহলে তুমি ভাইয়া এই ভুলটা করো না। এই কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করে গেলাম, তারপর পরীক্ষা যা ধুমায় আসবো, ভাইয়া এটা সম্ভব, এটা সিকিউর ক্ষেত্রে ভাইয়া সম্ভব, সৃজনশীলের ক্ষেত্রে ভাইয়া সম্ভব, কিন্তু এমসিকিউতে এই জিনিসটা করলে তোমার কনফার্ম মারা, এটা কনফার্ম ভাইয়া, এটা মাথায় রাখো যে এই জিনিসটা যদি তুমি বলো যে ভাই আমি দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, আমি আলোর প্রতিফলন, আমি চলবিদ্যুৎ, আমি এই কয়টা কইরা যাবো, তুমি সৃজনশীল কাঁপাইতে পারবা,
ফাইন, কিন্তু তুমি এমসিকিউ তে যা ঠিকঠাকভাবে মাথা খাবা, কারণ এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার মিলায়া কিন্তু আসবে, এটা মাথায় রাখো, বুঝছো? এবার আসে কিন্তু ভাইয়া 4 নাম্বার, এরপর প্র্যাকটিসের খেলা শুরু করতে হবে, রাইট? বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস, তুমি যতই রিফাত ভাইয়ের 26 ঘন্টার ক্লাস, সামনে তো 50 আওয়ার্স 50 ঘন্টার ক্লাস কিন্তু ভাইয়া নিয়ে আসবো, যতই তুমি 50 ঘন্টার ক্লাস 26 ঘন্টার ক্লাস দেখো না কেন, তুমি যদি প্র্যাকটিস নিজে না করো ভাইয়া, এই ক্লাস দেখার কোনো লাভ নাই, তুমি বুঝতে পারছো? তোমার প্র্যাকটিস কিন্তু করতে হবে। ওকে, তারপর আসছে কিন্তু ভাইয়া 5 নাম্বারে, বেশি বেশি উইকলি এক্সাম দিতে হবে, এমসিকিউ সিকিউ এসকিউ, অন্ততপক্ষে এমসিকিউটা তোমার দিতে হবে, এমসিকিউ পরীক্ষা দিতে হবে উইকলি। এখন রিফাত একাডেমি, আমি আমার প্রাইভেট ব্যাচে, আমাদের জিরো টু হিরো ব্যাচে তোমরা যারা ভর্তি আছো, যে তোমাদের জন্য আমাদের এই ওয়েবসাইটে আমরা একটা সিস্টেম করতেছি, ইনশাল্লাহ এটা কিছুদিনের ভিতরে কিন্তু হয়ে যাবে। আমরা উইকলি এক্সাম নেওয়ার কিন্তু ট্রাই করব, উইকলি এক্সাম আমরা কিন্তু নিব, ঠিক আছে? কারণ তুমি এক সপ্তাহে যা পড়ছো সেটা যদি একটা ফাইনাল একটা এক্সাম দাও ভাইয়া, তোমার এটা যে কতটা হেল্পফুল যে আসলে তোমাকে আমি বুঝাইতে পারবো না। বিশেষ করে তোমরা যারা অফলাইনে যারা পড়ো, যে সকল স্যারদের কাছে যারা পড়ো, তোমরা এক্সাম দাও না, তারা এক্সাম নেয় না, তো আমরা এমন একটা সিস্টেম করতেছি যাতে করে তোমরা এই উইকলি এক্সাম কিন্তু দিতে পারো, তোমার প্রিপারেশনটা যেন আরো বেস্ট হয়, আরো বেস্ট হয়। আমরা এইবার আমাদের যে টার্গেটটা আমি কিন্তু বলছিলাম যে প্রি টেস্টের আগে 70% সিলেবাস কিন্তু কমপ্লিট করে দিব, তো এই এক্সাম কিন্তু চলতেছে, ইনশাল্লাহ আমি কিন্তু ধুমায় কিন্তু ক্লাস কিন্তু শুরু করতেছি। বাট তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি ঠান্ডা মাথায় ভাইয়া ক্লাসটা দেখবা, প্র্যাকটিস করবা, উইকলি একটা এক্সাম দিবা, বা শেষ, আর কিছুই লাগবে না, আর কিছু লাগবে না। এবং আমি তো খেলি, পুরো খেলাটাই খেলি কিন্তু টাইপ ভিত্তিকভাবে, টাইপ আকারে, রাইট? আমি কিন্তু বলছিলাম রিফাত ভাইয়ার সায়েন্সের মাস্টার পুরো বুক আসবে, কইছিলাম না? কিন্তু এসএসসি 26 ব্যাচদের কিন্তু দিতে পারি নাই, ওরা অনেক আফসোস নিয়ে কিন্তু পরীক্ষা দিয়েছে, ওরা বলছে যে ভাই এই কাজটা আমাদের জন্য, আমাদের মানে ঠিক করে নাই আমাদের সাথে। কিন্তু এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচদের জন্য অবশ্যই তোমাদের জন্য মাস্টার পড়বুক আমি কিন্তু নিয়ে আসবো। মাস্টার পড়বুকে যেভাবে কিন্তু পড়াইছি, মানে যেভাবে আমরা দিব সেভাবে কিন্তু আমার এই 26 ঘন্টার ক্লাসে কিন্তু সেভাবেই আছে, তুমি একটু দেখতে পারো, একটু রিচার্জ করতে পারো। শোনো, যার কাছে তুমি পড়ো না কেন, একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি তার কাছে বুঝতে না পারো, তাহলে তার কাছে সারাদিন সারা বছর পরে কোনো লাভ নাই, হুদাই ফাও হুদাই। একটা কথা বলছিলাম না, ধরো তোমার স্কুলের ভিতরে যে একেবারে টপে আছে, 1 নাম্বার আছে, হ্যাঁ, এখন 1 নাম্বার 1 রোল 2 রোল, ও যার কাছে পড়ে, তুমি তার কাছে বললে কি তুমি 1-2 রোল অর্জন করতে পারবা? ফাও একটা কথা, শুধু এটা, তুমি যার কাছে পড়া তোমার, তুমি দেখবা যে কোন টিচার তোমার মাথার ভিতরে একেবারে ঢুকাই দিতে পারে, তুমি এটা দেখবা। এখন তুমি বলতেছো ভাইয়া আমার স্কুলের ভিতরে 1-2 রোল, ওই টিচার কাছে পড়ে আমার পড়তে হবে, পড়তে না বাস খেতে হবে, বাসটা নাই, নাহলে আজকে শিওর তোমাদের কিন্তু আমি বাসটা দেখাইতাম। ওকে, তো এইটা 26 ঘন্টা ক্লাসটা তুমি দেখতে পারো, কারণ আমাদের এখন ট্রেন্ডিং টপিক, বুঝছো? ট্রেন্ডিং। আর একটা জিনিস মাথায় রাখবা, বর্তমানে কিন্তু এই জিনিসটা কিন্তু প্রচলিত আছে, যারা ট্রেন্ডিং এ থাকে ভাই তার কাছে পড়তে হবে, রাইট? এরকম কিন্তু একটা প্রচলন কিন্তু আছে বর্তমানে, কিন্তু এটা হয়েছে ট্রেন্ডিং, ট্রেন্ডিং সহজ কথা ট্রেন্ডিং। তো এই ট্রেন্ডিং এগুলা কিন্তু বাদ দাও, তুমি যার কাছে ভাই সবচেয়ে বেস্ট বোঝো তুমি তার কাছে পড়বা। এখন রিফাত ভাইয়ের কাছে পড়তে হবে এরকমটা না, তুমি আমি ছাড়া অন্যান্য টিচার নাই, তুমি তার কাছে পড়ো, অসুবিধা কি? কিন্তু মাথায় রাখবা, দিন শেষে যদি আইক্যালা বাস কিন্তু কয়েক ক্যাটাগরির আছে, আইক্যালা বাস যদি না খাইতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা যে কোন টিচার পারফেক্টলি তোমার মাথার ভিতরে ঢুকাই দিতে পারে, তুমি তার কাছে এখনই ভর্তি হয়ে যাও বা তার কাছে কিন্তু পড়া শুরু করো, এটা তোমার জন্য ভাইয়া বেস্ট হবে। ওকে, এরপর আসে কিন্তু নেক্সট যে 6 নম্বরে রিভিশন গুরুত্ব দিতে হবে, এটা তো মেইন, রিভিশন তো তোমার ভাইয়া দিতে হবে, রিভিশন না দিয়ে কই যাও? তো এইবারে আমরা আমাদের প্রাইভেট ব্যাচে, আমাদের জিরো টু হিরো ব্যাচে এমন সিস্টেম আমরা কিন্তু করতেছে, জাস্ট আমাদের ব্যাচে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী অলরেডি কিন্তু ভর্তি হয়ে গিয়েছে, ঠিক আছে? তো তুমি ইচ্ছা করলে আমাদের ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো, আমাদের কিন্তু এখনো বিশাল কিন্তু ডিসকাউন্ট কিন্তু চলতেছে। তো ডিসকাউন্ট যদি তুমি পেতে চাও, তুমি কি করবা? ডিসকাউন্ট পাওয়ার জন্য তুমি জাস্ট গুগল ক্রোমে যাবা, গুগল ক্রোমে গিয়ে সার্চ দিবা rifatacademy.com লিখে, গুগল মামাকে বলবে মামা রিফাত একাডেমি কই, জাস্ট সার্চ দিবা, সার্চ দিলে কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হবে কিছুদিন পর, কিন্তু পুরো আপডেট ভাবে কিন্তু আসবে। ওকে, তুমি একটু কষ্ট করে নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে দেখতে পারবা ভাইয়া এসএসসি 27, এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার পর আমি সাজেস্ট করবো ভাইয়া তোমাকে যে আমাদের আগে ম্যারাথন ক্লাস আছে, তুমি একটু দেখে নিবা। আমাদের শুভ স্যারের বাংলা ক্লাস আছে, তুমি একটু দেখো। আমার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার তো কোনো কথাই নেই, আছি না আমি। তারপর আছে কিন্তু আমাদের আইসিডি ক্লাস থেকে সব ক্লাস তুমি একটু দেখবা, দেখার পর তুমি আন্দাজ করবা, তুমি বুঝবা যে না ভাই আসলে আদৌ বুঝাইতে পারে কিনা। হ্যাঁ, আচ্ছা, এরপর তুমি দেখো নিচের দিকে আমাদের এই ব্যাচে কিন্তু এখনো ভাইয়া ডিসকাউন্ট কিন্তু চলতেছে 700 টাকা। এখন তুমি যদি ডিসকাউন্ট যদি পাইতে চাও, ডিসকাউন্ট যদি পাইতে চাও, তোমার লিখতে হবে কি জানো, একটা লিখতে হবে বাস লিখতে হবে,
বুঝে না? যারা এই যে তোমরা তো সায়েন্সের শিক্ষার্থী, সায়েন্সের 13 সাবজেক্ট, এই যে 13 সাবজেক্টে যদি তুমি ভর্তি হতে চাও, আমাদের কোর্সের প্রাইস হচ্ছে কিন্তু 8,999 টাকা। বাট আমরা তো আগে থেকে সেই 20 বছর আগে থেকে কিন্তু আমি ডিসকাউন্ট দিয়ে রাখছি, মানে 50%। আমরা 4,699 টাকা কিন্তু তোমাদের ভর্তি নিচ্ছি। এরপর আবার ডিসকাউন্ট দিচ্ছি, মানে ডিসকাউন্টের পর ডিসকাউন্ট লাগবে কত বলো? এই যে দেখো, তুমি যদি এটা এই যে বাস, এই যে কুপনটা, এটার উপর একটা চাপ দিবা, চাপ দিলে কিন্তু 700 বাস এটা কিন্তু তোমার কপি হয়ে যাবে। এবার তুমি এটার উপর একটা ক্লিক করবা। তো ক্লিক করার পর ভাইয়া এখানে একটা লগ ইনের সিস্টেম আছে, যেমন এখানে রেজিস্টার নাও অথবা এই যে কন্টিনিউ উইথ গুগল, তোমার জিম অর্থাৎ ক্রোম ব্রাউজারের ভিতরে এই যে তোমার হচ্ছে জিমেল আছে না, এটা দিয়ে তুমি লগ ইন করবা। হ্যাঁ, এখানে পুরো সিস্টেমটা আছে, তুমি একটু নিচে দিকে গেলে তুমি বুঝতে পারবা, বা এখানে আমাদের কিন্তু ভিডিও আছে ভর্তি হওয়ার নিয়ম, তুমি এখানে ক্লিক করলে তুমি পুরো জিনিসটা কিন্তু ভাইয়া বুঝতে পারবা। এবং যে কুপনটা, এই কুপনটা ইউজ করলে ধরো এটার প্রাইস কত, দেখো তো এটার প্রাইস কত ভাইয়া, 4,699। তুমি যদি এই 700 বাসটা ইউজ করো, 700 টাকা কমে গিয়ে 3,999 সামথিং এরকম এই টাকা কিন্তু তুমি ভর্তি হতে পারবা পুরো 13টা সাবজেক্ট, আর কোনো টাকা দিতে হবে না। অনেকে কোয়েশ্চেন করে ভাইয়া মাসে মাসে টাকা দিতে হবে? নো, নেভার, কখনোই না, কখনো মাসে মাসে দিতে হবে না। এবং তুমি মানে হচ্ছে তোমরা বলবা যে ভাইয়া ক্লাসগুলো দেখতে পারবো হচ্ছে কত মাস পর্যন্ত বা কি পর্যন্ত, একেবারে এসএসসি 27 এবং এসএসসি যেহেতু 250 একেবারে লাস্ট পর্যন্ত ক্লাস থাকবে, ক্লাস কখনো ডিলিট হবে না। আমি আশা করছি তোমরা বুঝছো। সামনে আমরা এক্সামের কিন্তু ভাইয়া সিস্টেম করতেছি। তো মেইন কথা হচ্ছে একটাই কথা, এসএসসি 27 ব্যাচ তোমরা হচ্ছে বাস খাওয়া ব্যাচ। কি ব্যাচ? বাস খাওয়া ব্যাচ। এবং তোমরা যদি বাস না খাইতে চাও তাহলে সেক্ষেত্রে রিফাতের কাছে ভর্তি হবা না, এটা না, তুমি যার কাছে বুঝবা, ভালো বুঝবা, তুমি তার কাছে কিন্তু দ্রুত গতিতে ভর্তি হয়ে যাও, কারণ তোমার হাতে কিন্তু বেশি টাইম নাই। এবং আমরা কিন্তু একেবারে পুরো দমে ক্লাস কিন্তু স্টার্ট করে দিচ্ছি। তবে আমার একটা কথা থাকবে লাস্ট মুহূর্তে, তুমি যদি ভাইয়ার কাছে পড়তে চাও 26 ঘন্টার ক্লাসটা একটু দেখো, বুঝছো? কারণ তোমাদের জন্য 50 ঘন্টার ক্লাস আসবে, 50 ঘন্টার, বুঝছো? পুরো বাংলাদেশে এমন কোনো পার্সন নাই যে রিফাত ভাইকে নিয়ে, আমাকে নিয়ে 26 ঘন্টার ক্লাস নিয়ে কিন্তু ট্রোল করে নাই। তোমরা দেখছো না, প্রত্যেকে দেখছো না? ফাইন, ট্রোল করছে, আমার জন্য আরো একটু ভালো হয়েছে। তুমি একটু, আমি সাজেস্ট করবো 26 ঘন্টার ক্লাসটা একটু দেখা তারপর একটু তোমার মন থেকে, দিল থেকে রিফাত ভাইয়ের নামে একটা গালি দিও, যাও। তোমার যদি তুমি বেশি না, 2য় অধ্যায় 4র্থ অধ্যায় এই যে চ্যাপ্টারগুলো আছে না, আলোর প্রতিফলন, যখন চ্যাপ্টার ক্লাসগুলো দেখবে না, তারপর তোমার মন থেকে গালি দেওয়া আসবে না, তোমার ভালোবাসা সৃষ্টি হবে। কারণ আমি এই ক্লাসে বুজুং বাজুং শিখাই নাই, এরকম ড্যান্স করে এগুলো শিখাই নাই, বুঝছো? আসল জিনিসই কিন্তু শিখাইছে। তো 26 ঘন্টার ক্লাসটা মেইন থাকবে, 26 ঘন্টার ক্লাস। আমি চিন্তা করতেছি তোমাদের এই যে যারা ভর্তি হবা, বুঝছো, কুপনে ইউজ করবো যে 26 ঘন্টা ক্লাস, আমি এটা ইউজ করবো, আমি চিন্তা করতেছি। হ্যাঁ, আপাতত বাস আছে, তোমরা বাস অ্যাপ্লাই করো এবং সবাইকে জানাই দিও যে রিফাত ভাইয়ের বাজে এখন ভর্তি হতে চাইলে যে ডিসকাউন্টটা চলতেছে সেটা কুপন হয়েছে কি বাস 700। হ্যাঁ, এটা তোমরা প্রত্যেকে জানাই দিও। আর ভোকেশনাল গ্রুপের যত শিক্ষার্থী আছো, যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের কিন্তু ব্যাচ আছে। জাস্ট আমরা এই যে ব্যাচটা হচ্ছে এটা, এই যে ভোকেশনাল তোমরা কিন্তু দেখতে পারতেছো, তোমরা ইচ্ছা করলে কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারো। তোমাদের আমরা মেইন 5টা সাবজেক্ট কিন্তু ভাইয়া পড়াবো, তোমরা তো জানোই এটা, তোমরা ভর্তি হইতে পারো। হ্যাঁ, তোমাদের সেম ভাবে এখানেও কিন্তু ডিসকাউন্ট কিন্তু চলতেছে। তো দেখা হচ্ছে কিন্তু ভাইয়ারা তোমাদের সাথে দ্রুত গতিতে ভাইয়া ভর্তি হয়ে যাও। এবং 26 ঘন্টার ক্লাস কিন্তু কেউ মিস করবে না। আগে দেখো যে ভাইয়া আসলে কিভাবে বোঝায়, কেন ট্রোল করছে, একটু দেখো আগে, ঠিক আছে? এবার তুমি একটু ট্রোল করো আমাকে নিয়ে। ওকে, দেখা হচ্ছে বাস খাওয়া এসএসসি 27 বাস। আর 28 বাসের শিক্ষার্থীরা দেখে থাকলে তোমাদের জন্য কিন্তু সামনে বাস ওয়েট করতেছে, নতুন করে বাস। হ্যাঁ, সেটা আমি এখন উপস্থাপন করবো না, কিছুদিন পর উপস্থাপন করবো, আমি আসতেছি। হ্যাঁ, আর দ্রুত গতিতে ভর্তি হয়ে যাও। 9-10 এর যত শিক্ষার্থী আছো তোমরা উভয় কিন্তু ভর্তি হতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ।